গ্রেটার বাংলাদেশ মানচিত্র বিতর্ক, তুরস্কের ভূরাজনৈতিক প্রভাব এবং ভারত বাংলাদেশ সম্পর্ক। 2025 সালের মে মাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক অঙ্গনে একটি বিতর্কিত মানচিত্র আলোচনার কেন্দ্রে চলে আসে। গ্রেটার বাংলাদেশ নামের এই মানচিত্রে বাংলাদেশের বর্তমান সীমান্ত ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও ঝাড়খণ্ডের কিছু অংশকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়। এটি প্রকাশ করেছে উম্মা ন্যাশনালিস্ট নামের একটি তুরস্ক সমর্থিত গোষ্ঠী, যারা সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক ইসলাম ও প্যান ইসলামিজম ধারণা ছড়াতে সক্রিয়। এই গোষ্ঠীর পোস্টে দাবি করা হয় এই অঞ্চলগুলো একসময় ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বাংলা জাতির অন্তর্ভুক্ত ছিল। কিন্তু প্রশ্ন হলো, এমন মানচিত্র হঠাৎ এখন কেন সামনে এলো, আর এর পেছনে তুরস্কের কী ভূরাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে? বিশ্লেষকদের একাংশ বলছেন এটি নিছকই এক চরমপন্থী গোষ্ঠীর প্রোপাগান্ডা হলেও ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি তৈরি করতে পারে। ভারত ইতোমধ্যেই তুরস্কের সঙ্গে এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। দিল্লি মনে করে তুরস্ক দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং এই মানচিত্র তারই একটি অংশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মানচিত্রের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এবং এটি একটি উস্কানিমূলক প্রচেষ্টা। তবে এই মানচিত্র প্রকাশের সময়টাও প্রশ্ন তুলেছে অনেককে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের আসন্ন লোকসভা নির্বাচন, এই দুই প্রেক্ষাপটে এমন একটি প্রচারণা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন গ্রেটার বাংলাদেশ ধারণাটি নতুন নয়, তবে সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের কন্টেন্ট অনেক দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভুল তথ্যের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করে। একটি বড় প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, এই মানচিত্র কি শুধুই রাজনৈতিক উস্কানি, নাকি এর পেছনে বড় কোনো ভূ রাজনৈতিক গেম আছে? যদি এমন প্রচারণা চলতেই থাকে, তাহলে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে জাতীয়তাবাদী উত্তেজনা বাড়তে পারে, যা কেবল রাজনৈতিক নয়, নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।